এখান থেকে পিছনে আসলে আপনাদের খোলা লাগবে না। মঞ্জু ভাই একটু এদিকে তাকান। হ্যাঁ যখন বলবো তখন ছেড়ে দিলে সবাই। ওকে রেডি দাঁড়ান ভাই, রাকিব ভাই ছবি নেন, ছবি নেন, ছবি নেন। হ্যাঁ আপনি ছবি রেডি অন জি জি জি। ওকে 3 কবুল করে নিন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন পাবো রব্বুল আলামিন। এই মসজিদের জন্য যিনি জায়গা দিলেন, এসব ভাইরা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, ব্যবস্থা করেছেন, আল্লাহ সবার এই কর্মগুলি তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে এরা হাদিয়াটুকু সকলের ডানা হাতে তুমি দিয়ে দিও মাওলা। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও আল্লাহ। আল্লাহ তাদেরকে হায়াতের দায়িত্বে বাঁচাও, ঈমানে বারাকা দান করো মাওলা। আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। যারা রোগী আছে আল্লাহ সবাই বুঝিয়ে দিয়ে দাও। এখান থেকে তো 4-5 মিনিট লাগবে, 2 কিলো রাস্তা। আসলেই তো হচ্ছে আর কোথায় আছে এখন? তো ভাই হ্যাঁ ভাই আছি। মুসলমানদের এই যে সম্বোধন এবং এটার জবাব, এত সুন্দর সম্বোধন আর কোনো জাতির মধ্যে নেই। আপনি গর্বিত না এটার ব্যাপারে? সালাম দিতে বা সালামের জবাব দিতে যদি টাকার তো দরকার নেই, ভয় পাওয়ার তো দরকার নেই। ওই জন্যই বলবো শুধু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। এতগুলো লোক একসাথে যদি বলে ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, এই ঘরের সাথে এটা কাঁপতে থাকে। তাই আমি এখন আর কথা বলছি না। আমার অত্যন্ত ভালো লেগেছে এই জায়গায় এসে, বিশেষ করে মুক্তাদিয়ার আপনাদের একজন প্রিয় নেতা হচ্ছে আমার প্রিয় ভাজন মোহাম্মদ সাহেব। তো তাকে দেখে আমার ভালো লেগেছে। আর আজকে খুব সুন্দরভাবে ডাক্তার রিজওয়ান যে কথাগুলো বললেন, কথা শুনলে হবে না, আমল করতে হবে। আল্লাহ আমাদের আকাঙ্ক্ষাকে এবং আমাদের নিয়মকে আল্লাহ কবুল করুন। আমাদের সবাইকে ভালো ইমানদার সক্ষম জ্ঞানী মুসলমান হওয়ার তৌফিক দান করুন, দেশপ্রেমিক নাগরিক হওয়ার তৌফিক দান করুন। উপরে স্বাগত। আমি বিশেষ করে কৃতজ্ঞ আমাদের এলাকাতে উনিজনরা পদধূলি দিয়েছেন, যিনি এতক্ষণ কথা বললেন, এই মসজিদ নিয়ে প্রেজেন্টেশন দিলেন ডাক্তার রেদওয়ান ভাই। উনি ইন প্রিপারেশন ডক্টর, বাট উনি দেশ বিদেশে এই মসজিদ নির্মাণ করছেন, মানুষের কল্যাণে কাজ করছেন। ওয়ামি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন, পৃথিবীর বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন, এখন বাংলাদেশকে সার্ভ করছেন। তো আমি খুবই কৃতজ্ঞ তিনি এই মসজিদ ওখানে এসেছেন। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। কর্নেল আশরাফ আলী স্যার এসেছেন, ওনাকে খুবই শ্রদ্ধাভাজন মানুষ।
আমি ওনাদেরকে দেখে সারপ্রাইজ হয়েছি। এই ওয়ামি এই কাজটা আমাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন এই এলাকা বর্ষিয়ান রাজনৈতিক নেতৃত্ব শাহাবুদ্দিন স্যার, আমাদের মোহতারাম আব্দুল হক সরকার স্যার এসেছেন, আমাদের কিছু ফরেন গেস্ট এসেছেন। সবাইকে আমাদের এই জনপদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা তাদের ঈমান, আমল এবং তাদের আচরণে আল্লাহ বারাকাত দান করুন, পারফরম্যান্সে বারাকাত দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা ডোনার এই মসজিদের পিছনে বিশেষ করে যিনি আমি দেখেছি ফ্যামিলি এখানে আছে যারা মসজিদের জমি দান করেছেন, আল্লাহ তাদের জান্নাতেও জমি দান করুন। এই কাজে যারা ফাইন্যান্স করেছেন ডোনাররা, আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানিয়ে দেন। আপনারা সবাই যারা এখানে এসেছেন, আমি আশা করি এই মসজিদকে আমরা সিজদার জায়গা সহ এই মসজিদে আমরা এই এলাকার ইসলামী সংস্কৃতির একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারবো। এই মসজিদকে কেন্দ্র করে এলাকায় আমরা সত্যের বার্তা আমরা ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সবাইকে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের সম্মানিত আমাদের brothers, thank you for having us here today. It's such an honor to be here amongst you while you open a house for the sake of Allah and a house of Allah. Today is a memory that we will cherish. May Allah reward all of those who are involved in this. And the masjid has a purpose. We know that the masjid is the house of Allah, it's a sanctified place, and it is a masjid. وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا. Right? So, what I wanted to say is, as states a building, the true spirit of the building is just not from the nature of the building itself, because the building itself is bricks and mortar. However, the spirit, the true spirit comes from the musallis who are here, the character you bring, the amal you do. So we pray that Allah will give us all the ability to give this masjid its rights, and Allah will enhance our iman through this. May Allah reward you all, and thank you for this honorarium that won by our local musallis who are here. Jazakallah khair. May Allah accept from all of us who have been involved in this. Thank you. তারা দুজন এসেছেন ইস্টার্ন মসজিদে একটা তাদের সংগঠন আছে লন্ডনে, এটার নাম হচ্ছে আল ইশারা। আল ইশারার কাজ কি? আমাদের অনেক বধির আছে না, যারা কানেও শুনে না, মুখেও কথা বলতে পারে, এই ধরনের লোকদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং এটাকে সহযোগিতা করেছে ওয়ামি ফেসিলিটেট করেছে এবং বাংলাদেশে মোট তারা 1350 জনকে আপাতত সাহায্য সহযোগিতা করার আওতায় এনেছে। আজকে তাদের জন্য একটা অনুষ্ঠান ছিল, ওদেরকে সাইন লেখে, যেমন আমাদেরকে কথা বললে আমরা তো কথা আমি বলছি আপনারা শুনছেন, আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু ওরা শুনেও না বুঝেও না, কিন্তু একটা টেকনিক আছে ওই হাত দিয়ে কতগুলো সাইন লেখে দেশে এবং বিদেশে মেহমান সম্মানিত বাবাইকেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের মেহমান কিন্তু স্কুলে আমাদের ক্যাটাগরি মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে। আমরা এইগুলি যদি আমরা কথা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে আমরা কল্যাণ পাবো ইনশাআল্লাহ। আমরা সব মেনে চলবো। আমাদের ডাক্তার রেজাউল সাহেব যিনি প্রথমে অনেকক্ষণ ধরে আমাদের বক্তব্য দিলেন, বাড়ি হলো সিলেটে, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য ইসলামের আলোকে মুসলমান হিসেবে রসুলের পথ ধরে মানুষের কল্যাণ করার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। ওনার রাজকীয় পাবেন এক জায়গায় বাড়ি, তো উনি ডাক্তার, সিলেগান মেডিকেলে ডাক্তারি করেন, এই দেশের কান্ট্রি ডিরেক্টর, আবার ফিলিপাইনেরও ডিরেক্টর ছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে উনি পড়ে সেটা নামাজ পড়বে, আবার যাতে হয় মসজিদ হলো পাকা মসজিদ, কিন্তু এখানে যদি আবাদ না হয়, আবাদ হওয়া মানে আপনারা আসবেন, যারা যখন সুযোগ পাবেন তারা আসবেন, ছেলেদেরকে নিয়ে আসবেন, তাহলে যারা দিয়েছেন তারা তো সব পেতেই থাকবেন, আপনারা সব পেতে থাকবেন, লক্ষ্য উদ্দেশ্য আমরা বাস্তবায়ন পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সবাই কথাগুলো বোঝার চেষ্টা করেন। অনেক সময় জন্য বক্তব্য দিচ্ছেন আমাদের রেজাউল ভাই,
কিন্তু আপনারা মনে রাখবেন আর ইমাম সাহেব যেখানে খুতবা দিবেন আপনারা শুনবেন, সবাই এখানে চলে আসবেন, ছোট বাচ্চা সবাইকে নিয়ে আসবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের এই ওয়াবির পক্ষ থেকে যারা এখানে সকলে আছেন, বিশেষ একজন সাময়িক বিভাগের প্রধান কর্মকর্তা ভাই উনি আসছিলেন, আমাদের এই বগুড়া ক্যান্টনমেন্ট এক সময় ছিলেন এবং আল্লাহ দিনের জন্য তিনি একটু কাজ করছেন, আমাদের সাথে থেকে কাজ করছেন। আজকে আপনাদের এখানে বাড়ি হচ্ছে চিন্তাকার আর থাকেন ঢাকায়, এখন আপনাদের কাছে চলে আসেন, তাহলে মহব্বতটা কেমন? এই জন্য এই কথাগুলো শিক্ষা রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা সকলে এই কথাগুলো মনে রাখবেন। ভাইয়েরা, মরার পরে আল্লাহর সামনে আর কেউ দাঁড়াবে না, শুধুমাত্র রাস্তার পাশে নবনির্মিত যে মসজিদ, এই মসজিদের যারা উদ্যোক্তা, যারা দাতা, আমি এখানে একটা বিদেশি সংস্থা দেখছি, ওনারা অনেক ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় উনি রোজা রেখে যে সওয়াব হবে, উনি ইফতার করার কারণে ওনারও কি হবে? এতে কি ওনার সওয়াবের কোনো ঘাটতি হবে না? ওনার সওয়াবের কোনো ঘাটতি হবে না। এই মসজিদের কাজের সঙ্গে যিনি টাকা দিয়েছেন, সৌদি আরব থেকে যিনি টাকা দিয়েছেন, যে ইঞ্জিনিয়ার ডিজাইন করছেন, তারপরে যে মিস্ত্রি কাজ করেছে, সবাই সওয়াব পাবে যদি সেটা কার জন্য করে থাকে। আমাদের এই যে প্রকল্প, এটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় 600-র মতো মসজিদ হয়েছে বা কাজ চলছে। এর মাঝে এটা হচ্ছে 545 নম্বর মসজিদ। তো এখানে এটা হচ্ছে খেয়ালি উত্তরপাড়া বগুড়া। এখানে জমি দিয়েছেন হাজী আব্দুর রশিদ, নিরুপা বেগম, রেজি বেগম। ওনাদের কেউ আছেন এখানে? আমরা দোয়া করছি ওনারা যারা জায়গা দিয়েছেন, আল্লাহ যেন তাদের এই দানকে আল্লাহ কবুল করে। এখানে প্রায় 1500 বর্গ ফুট, 1500 স্কয়ার ফিট টোটাল মিলায়া এখানে মসজিদের জন্য প্রায় 100 মিটার, বাকি অজুখানা, টয়লেট সহ সব মিলে এখানে প্রায় 1500 বর্গ ফুটের এখানে এই নির্মাণ কাজটা হয়েছে। নভেম্বরে কাজ শুরু হয়েছিল, আজকে 18 জুন এখানে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এটা মনে আছে কিনা? এটা কি আগে মসজিদে এরকম ছিল না? ভুলে গেছেন মনে হয় নাকি? অনেকের ছবি আছে যে আপনারা, আমাদের লোক আসছিল দেখতে, আপনারা সবাই এখানে ছিলেন। মসজিদটা আগে এরকম ছিল। এরপরে এখানে কাজ শুরু হয়েছে, এই যে বেস কাস্টিং হয়েছে, তারপরে পিলার দিছে, ছাদ হয়েছে, তারপরে প্লাস্টারিং হয়েছে, হওয়ার পরে তারপরে ধীরে ধীরে এই মসজিদটা আমরা এখন এই বিল্ডিং এর মধ্যে বসে আছি আলহামদুলিল্লাহ। এতে কি আপনারা খুশি নাকি না খুশি? তো এই মসজিদটা হওয়ার পরে দেখেন, একটু আগে আমি যে কথাটা বলছি, মাদাল্লাহ আলা খাইরিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের মধ্যস্থতা করবে, ভালো কাজের উদ্যোগ নেবে, অথবা ভালো কাজটাকে আগাইয়া দেবে, ফালাহু মিসলা আজরু ফাইলিহি, ডলার টাকা দিয়ে যে সওয়াব হবে, আপনি এখানে সুন্দর করে অংশগ্রহণ করার কারণে আপনারও সমান সওয়াব হবে যদি সেটা কাকে খুশি করার জন্য করেন, আল্লাহকে খুশি করার জন্য। তো এখানে যে মসজিদটা হয়েছে, এই মসজিদের পরে এখানে কোনো কাজ আর বাকি আছে? যেগুলো ওয়াদা ছিল, ফ্যান, লাইট, ফ্যান যা ছিল সব কাজ শেষ হয়ে গেছে। এখন দায়িত্ব কাজের শুরু। আপনারা আমার কথা বুঝতে পারছেন? এখন দায়িত্ব কাজের শুরু মুসল্লিদের। ঢাকায় আমরা আপনাদেরকে ডাকছিলাম, তখন বলা হয়েছিল যে কয়েকজন গেছিলেন ঢাকায় আমাদের অফিসে, যারা বলে আসছিলেন, লিখিত দিয়ে আসছেন যে এই মসজিদের রক্ষণাবেক্ষণের কাজ আপনারা করবেন। ঢাকায় গিয়ে বলে আসছে কিন্তু। এই জন্য এই মসজিদটা আপনাদের কাছে একটা কি, এটা আমানত। আবার আপনারা ওখানে বলে আসছিলেন যে আপনারা ঠিক মতো এই মসজিদের দায়িত্বগুলো পালন করবেন, সেটা আপনারা ওয়াদাও করেছেন। আল্লাহ রাসূলের কথা বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই লোকের মধ্যে ঈমান নেই যে আমানত রক্ষা করে, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর ওই লোকের মধ্যে কোনো দিন নাই যে ওয়াদা ঠিক রাখে। আমরা কি আশা করতে পারি যে এই মসজিদটা এই এলাকার ইসলামিক কাজের জন্য কেন্দ্র হিসেবে কাজ করবে? আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন দেখেন, একটু যদি সবাই চিন্তা করেন যে আমরা কার নিয়ামত পাচ্ছি, বলতে কোনো সমস্যা আছে? কার নিয়ামত পাচ্ছি? আমরা যে জাফর ভাই বসেন, তো আমরা যে শ্বাস নেই, কোন গ্যাস নেই আমরা? অক্সিজেন। আবার ছেড়ে দেই কোনটা? হাইড্রোজেন। নাইট্রোজেন না, কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা নেই কোনটা? অক্সিজেন। আর ছেড়ে দেই কোনটা? কার্বন ডাই অক্সাইড। আমাদের ছেড়ে দেয়া কার্বন ডাই অক্সাইড কে গ্রহণ করে? গাছ। গাছ আবার কি করে? অক্সিজেনটা ছাড়ে, যেটা আমরা আবার গ্রহণ করি। কোনো কারণে যদি একজন লোক শ্বাস নিতে না পারে, তখন আমরা ডাক্তার যারা আমরা কাজ করি হাসপাতালে, তাদেরকে কি করা হয়? সিলিন্ডার থেকে নলের মধ্যে লাগাইয়া অক্সিজেন। দেখছেন না সবাই? যে কোনো একজন লোককে, একদম সিম্পল হাসপাতাল,
স্বাভাবিক কোনো হাসপাতালে যদি কেউ 1 ঘন্টার অক্সিজেনের দেয় তাহলে তার বিল হয় মিনিমাম 100 টাকা। আপনারা সবাই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। সবাই খুব কষ্টের মধ্যে আছে, বিরক্ত নাকি না? একটু বসবেন মেহরবানি করে। আচ্ছা, আমরা যদি 10-15 মিনিট কথা বলি বিরক্ত হবে নাকি? তো আপনাদের সবাইকে আজকে খোলার দিন, সবার কাজকর্ম আছে, এর মাঝেও আপনারা সবাই এখানে আসছেন। এই জন্য আমি প্রথমে ওয়ামি বাংলাদেশ অফিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখানে লন্ডন থেকে কিছু ভাইরা আসছেন, তারপর ঢাকা থেকে মেহমানরা আসছেন, আপনাদের এলাকার গণ্যমান্য লোকজনও আসছেন। এই মসজিদটা যে হয়েছে এতে কি আপনারা খুশি নাকি না খুশি? আলহামদুলিল্লাহ। দেখেন তো যে এখানে বাংলায় কি লেখা আছে? বাংলায় কি লেখা আছে? মসজিদ নির্মাণ প্রকল্প। আরবিতে লেখা আছে মাশরু বাইতুল ফিল জান্নাহ। মাশরু মানে হলো প্রজেক্ট বা প্রকল্প। আমার কথা কি বুঝতে পারছেন? তাইলে মাশরু মানে কি? প্রকল্প বা প্রজেক্ট। আর বাইত মানে কি? আরবিতে বাইতুল মানে ঘর বা বাড়ি। আর ফিল জান্নাহ কোন জায়গায় পাবে? জান্নাতের মধ্যে পাবে। তাহলে এই প্রকল্পের বাংলা লেখা হয়েছে কি? মসজিদ নির্মাণ প্রকল্প। আর আরবিতে লেখা হয়েছে কি? মাশরু বাইতুল ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে ঘর তৈরি করার প্রকল্প। কথা কি বুঝতে পেরেছেন? কেন এটা বলা হলো? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে খলিফা কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে খলিফা কে ছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু। এখানে বলা হচ্ছে আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সামাইতু, তিনি বলেছেন আমি বলতে শুনেছি। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এখন তিনি বলেছেন মান বানা মসজিদা, যে ব্যক্তি একটা মসজিদ বানাবে ইয়াবতাগি বিহি ওয়াজহিল্লাহ, শুধুমাত্র তাকে খুশি করার জন্য, আল্লাহকে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য বেহেশতের মধ্যে একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। তাহলে এটা কার কথা? আল্লাহ। আল্লাহ নবী কথাটা বলেছেন যে দুনিয়ায় একটা কি বানাবে? মসজিদ বানাবে, আল্লাহ তাকে কি করবেন? বেহেশতের মধ্যে একটা ঘর বানায়। দেখেন এই হাদিসের ব্যাখ্যায় যারা মুহাদ্দিস, যারা বড় বড় আলেম, তারা এখানে বলছেন এই ধরনের ভালো কাজের সঙ্গে যারাই সম্পৃক্ত থাকবে সকলেই সমান সওয়াব। এই পাশ থেকে ছবি না, ভিতর থেকে ছবি না। এখানে একটু সাইড দেন, এখানে সাইড দেন, এখানে সাইড ফাঁকা করেন ভাই, একটু সরে আসেন। হ্যাঁ, সরে আসেন, সরে আসেন, সরে আসেন। ফাঁকা হোক, ফাঁকা হোক। সরে আসেন, সরে আসেন, সরে। চাচা একটু না ফাঁকা হন, একটু না ফাঁকা হওয়া। হ্যাঁ, ইয়া look here. পিছনে আসেন, সবাই একটু পিছনে আসেন, পিছনে আসেন, একটু মুরব্বি পিছনে আসেন। আচ্ছা, তাড়াতাড়ি আপনার কাছে রাখেন, এটা তার সাথে সাথে ভাই মেহমানদের ওই থাকবে।
ভাই এই বাবু এদিকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا আমরা সেদিকে একটু খেয়াল রাখবো। আসলে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা ফাতির দুটি আয়াত কারীম আপনাদের সামনে আমি তেলাওয়াত করে দান করব। প্রত্যেকটি দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দর্শন করে সওয়াব দেবেন। তোমাকে আমি দিয়ে দিলাম ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার আজকে আমার নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের ব্যবস্থা করেছেন। কর্তৃপক্ষ আমাকে কাছে তিনবার তুলে লেখা রয়েছে কোরআনুল কারীম শুধু উচ্চারণ করে পড়া, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এর নাম হলো কোরআন পাঠ করা। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
করা। আমার ভাইরা, আমরা তো বর্তমানে শুধুমাত্র কোরআন পড়ি কিন্তু তেলাওয়াত করি না। হয়তো বলবেন যে হুজুর তারা কি কোরআনটা পাঠ করতে নিষেধ করছেন না, নিষেধ করি না। আল্লাহর নবী বলেন মান কারাল কুরআনা হারফান মিন কিতাবিল্লাহি ওয়া লাহু হাসানা। আল্লাহর বান্দা যদি কুরআনুল কারীমের একটা হরফ যদি পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। জোরে কয়টা? 10টা নেকি লিখে দিবেন। অন্য আরেক জায়গায় আছে আল্লাহর বান্দা কুরআনুল কারীমের একটা অক্ষর যদি ভালো করে স্পষ্ট করে পড়ে, আল্লাহ তাআলা 10 থেকে 70 বা ইচ্ছা করলে তার থেকে বেশি নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইরা আমার, তেলাওয়াতের ব্যাপারে বলা হয় খেয়াল করে দেখুন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা আরবি ভাষা বুঝি না, আমরা কোরআন পড়ে যাচ্ছি, আমরা কিছুই বুঝি না। আমার ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, একটা এক্সাম্পল দিই। একটা স্কুলের পিয়ন, এই পিয়ন ইংরেজি কিছু বুঝে না। একজন অডিটর অডিট করতে আসবেন, প্রিন্সিপাল স্যার বলে দিয়েছেন যে তুমি খালি বলবা ইয়েস স্যার, ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার। তুমি যদি বলবো তাহলে দিন করার মতো হয় ইয়েস বাবা, আর যদি বুঝা যদি দেখো না তাহলে বাবা। এখন অডিটর আসছেন, আসার পরে যখন যেটাই বলছেন ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার। এখন বলছেন, এক সময় অডিটর বলছেন তোমাদের টয়লেট কোথায়, তো বলে ইয়েস স্যার। তাই টয়লেট কোথায়? গেল তো স্যার এটা দিল স্যার। কি বুঝতে পারছেন তো? এরকম রাগ করবো তো স্যার আগে দিব স্যার, টয়লেট বলে আগে দিব কাছে। আমার ভাইরা, আমরাও কিন্তু মুসলমান হওয়ার পরেও আরবি ভাষা অনেকে কিছুই বুঝছে। বাংলা ইংরেজি বোঝার জন্য, বোঝার জন্য প্রাইভেট মাস্টার লেগ আল্লাহ বড়দানে শামিল করো। আল্লাহ কোটির মসজিদের দিনে বকরি করো না, ইমানদারের কাতারে কাতারে করে জান্নাত করিও না। কোরআন কোন মানুষগুলো কোন মসজিদ তৈরি করে, মসজিদে ইট দিল, মসজিদে বালু দিল, মসজিদে টাকা দিল, ইত্যাদি দিয়ে মসজিদ নির্মাণ করলো। নবী বলেন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করা হয়। সুবহানাল্লাহ। মনে হয় তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে, আর একবার নামটা শোনা চোখে পাঠায় দিয়েছেন। লোকটা আবার ঘুরে গেলেন, যা বললেন হে নবী আপনার নামটা কি একটু বলুন। আপনার নামটা ওসমান জানতে চায়। নবীজি আমার সম্পর্ক করে বলেছিলেন, তারা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠায় দিয়েছেন। আমি মুহাম্মাদের আপনার নামটা একবার বলুন, আমি একটু শুনতে চাই। ওসমান ভালো মতো বুঝতে পাই না। লোকটার কথা শুনে নবীজি বললেন যে আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা আবার দৌড়ে গিয়ে ওসমানের কাছে খাড়া হলেন, ডাক দিয়ে বললেন হে ওসমান, আমাকে যিনি পাঠাচ্ছেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন। আপনি দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে হায়াতের তাইয়্যিব ওয়া সিহাতের কুল্লিয়া দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এটা বলা হবে আসলে মুখতাসার কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনুন। মসজিদ এটা আল্লাহর ঘর, আর মসজিদ বাইতুল্লাহ এটা হলো মসজিদ আল্লাহর ঘর। মসজিদ মানে হলো নামাজের জায়গা, যেখানে সেজদা দেওয়া হয়। এখানে একটা মসজিদ হবে, এটা অনেকেই মনে করছিলেন আশ্চর্য বিষয়, এখানে একটা মসজিদ কি হয় আগে মনে করেছিলেন, কিন্তু আল্লাহর ভিতর থেকে দেখেন খুব সুন্দর একটা নিশ্চয়ই যারা ইয়াতলুনা তেলাওয়াত করেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কথা কোরআন। কথা কি? কোরআন। আমাদের এখানে কি আছে? সমস্যা
করে কথা বলতে কষ্ট হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করা আর কোরআন পাঠ করা এটা কি এক জিনিস? আমি প্রশ্ন করছি আপনাদের, কোরআন তেলাওয়াত করা আর কোরআন পাঠ করা কি এক জিনিস? না। এক নয়। অনেকে জানেন না, অনেক বড় বড় মাহফিল, তাফসীর মাহফিল যিনি পরিচালনা করেন, শুনতেই বলতেছেন এখন কোরআন তেলাওয়াত হবে, অথচ কোরআন পাঠ হচ্ছে, তেলাওয়াত কিন্তু হচ্ছে না। তাফসীরে লেখা রয়েছে কোরআনুল কারীম শুধু উচ্চারণ করে পড়া, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এর নাম হলো কোরআন পাঠ করা। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সকল জগতের রব, আর রহমানির রহিম, তিনি দয়াময় রহমান রহিম। এরকম অর্থ সহ যদি আমরা পড়ি তাহলে সেটাকে তাফসীরের ভাষায় বলা হলো তেলাওয়াত করা। আমার ভাইরা, আমরা তো বর্তমানে শুধুমাত্র কোরআন পড়ি কিন্তু তেলাওয়াত করি না। হয়তো বলবেন যে হুজুর তারা কি কোরআনটা পাঠ করতে নিষেধ করছেন? না, নিষেধ করি না। আল্লাহর নবী বলেন মান কারাল কুরআনা হারফান মিন কিতাবিল্লাহি ওয়া লাহু হাসানা, আল্লাহর বান্দা যদি কোরআনুল কারীমের একটা হরফ যদি পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। বলে কয়টা? 10টা নেকি লিখে দিবেন। কত আলাদা জায়গায় আছে আল্লাহর বান্দা কোরআনুল কারীমের একটা অক্ষর যদি ভালো করে স্পষ্ট করে পড়ে, আল্লাহ তাআলা 10 থেকে 70 বা ইচ্ছা করলে তার থেকে বেশি নেকি তারা আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইরা আমার, তেলাওয়াতের ব্যাপারে বলা হয় খেয়াল করে দেখুন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা আরবি ভাষা বুঝি না, আমরা কোরআন পড়ে যাচ্ছি, আমরা কিছুই বুঝি না। আমার ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, একটা এক্সাম্পল দিই। একটা স্কুলের পিয়ন, এই পিয়ন ইংরেজি কিছু বুঝে না, একজন অডিটর অডিট করতে আসবেন, প্রিন্সিপাল স্যার বলে দিয়েছেন যে তুমি খালি বলবা ইয়েস স্যার, ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার। তুমি যদি বলবো তাহলে দিন করার মতো হয় ইয়েস বাবা, আর যদি বুঝা যদি দেখো না তাহলে বাবা। এখন